অত্যাধিক বৃষ্টিপাতে বীরভূমের ময়ূরাক্ষী নদীর স্তর বাড়ায় সমস্যা এলাকাবাসীরা। জলের তোড়ে ভেঙে পড়ে নদীর উপরে অস্থায়ী রাস্তা। এই রাস্তা দিয়েই মোহাম্মদ বাজারের সাথে 12টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা ছিল। বিপাকে প্রায় 12টি গ্রামের মানুষ নৌকোয় করে চলছে যাতায়াত। একটা লোক মারা গেছে, তাই মাটি ধরে যাচ্ছি। শালুকা থেকে স্বল্প গ্রামে লোক মারা গেছে। কেন দাঁড়িয়ে আছে? এই ব্রিজ ভেঙে গেছে, ভাষা ব্রিজ ছিল, ভেঙে গেছে। এখন নৌকায় পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছি। নৌকা ওইদিকে গেছে। কোথায় ব্রিজটা কোথায় ছিল? ব্রিজ ছিল না, এরকম টেম্পোরারি। কোথায় ছিল? কোন জায়গায়? গরাম। এই রাস্তাটা কোথা থেকে কোথায় যায়? গরামে ময়ূরাক্ষী নদীর উপর ব্রিজ। আঙ্গারগুড়িয়া থেকে ইটেগুড়ি পর্যন্ত যোগাযোগ। আপনারা কি এই রাস্তা দিয়ে যাতায়াত করেন? এই রাস্তায় প্রায় যাতায়াত করি। ভালো থেকে আমরা এদিকে শিবনি যাই। আমাদের আটকে আছে আছে গোবিন্দপুর, সল্পা, হরিয়ারপুর। এই জল সুবিধা হারের খুবই এখন কষ্ট করতে হয়। কতক্ষণ দাঁড়াতে হবে মনে হচ্ছে? এখন মোটামুটি 20-30 মিনিট পরে নৌকা আসবে, তার নৌকা ঘুরে আসছে না। মোহাম্মদ বাজার আঙ্গারগড়িয়া থেকে বরাম যাওয়ার যে অস্থায়ী রাস্তা, সেটি নদীর জলের তোড়ে ভেঙে যায়। তাতেই বিচ্ছিন্ন হয়ে যায় এলাকার বরাম, নরসিংহপুর সহ প্রায় 12টি গ্রামের বাসিন্দারা। আমি সেম্বুলে যাচ্ছি কোথা থেকে? আজকে আঙ্গারগুড়িয়া থেকে। তো সেম্বুলেতে আমাদের আজকে ওখানে সামাজিক কাজ আছে, এই কাজের স্বার্থেই যাচ্ছি। কিন্তু দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি, ময়ূরাক্ষী নদী যেটা সহজে আমরা চলাচল করতে পারতাম, গতকালকে অতিবৃষ্টি এবং জল বাড়ানোর জন্য আজকে এই যে রাস্তাটা ভেঙে পড়েছে, যার ফলে এই নদীর মাঝখানে যে 13টা গ্রাম আছে, এই গ্রাম এলাকার সমস্ত মানুষ প্রচন্ড কষ্ট করছে। আমরা এটা বারবার আমরা প্রশাসনের কাছেও আমরা দৃষ্টি আকর্ষণের জন্য বলে এসেছি, কিন্তু দুঃখের বিষয় এই ধারে পাশে যে গ্রাম, বিশেষ করে ইটাগুড়িয়া, জুনুদপুর, ওইদিকে এদিকে আঙ্গারগড়িয়া, এদিকে আপটু একদম সোতসাল, ভাড়কাটা, গোটা গ্রামের মানুষগুলো এই রাস্তায় খুবই সহজে যাতায়াত করতে পারত। এবং আমাদের যে সিউড়ি যাতায়াতের পক্ষে এই রাস্তাটা হচ্ছে খুবই ভালো, কারণ হাই রোডের যে পরিস্থিতি, দিনের পর দিন গাড়ি ঘোড়ার যে বাড়তে চলেছে, তার ফলে অনেক বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা সিউড়ি খুব সহজে যাতায়াত করতে পারছি। কিন্তু আজকের দিন থেকে এই ময়ূরাক্ষী দেখতে পাচ্ছেন, এই ময়ূরাক্ষী কানা নদী, এই নদীর উপর যে যাতায়াতের যে রাস্তাটা ছিল, সেই রাস্তাটা ভেঙে পড়ার জন্য আমাদের খুবই কষ্ট হচ্ছে। এখন কিভাবে যাতায়াত করছে? এখন একমাত্র বিকল্প এখানে নৌকা। এই নৌকাতেই এই এলাকার মানুষগুলো এখন খুবই কষ্টের সহিত যাতায়াত করছে, এবং এই নৌকাতেই যে কোনো মুহূর্তে গাড়ি ঘোড়া পারাপার করছে, এবং যে কোনো মুহূর্তে এখানে বিপদ হওয়ার আশঙ্কা মনে করছে। এগুলো আগামী দিনে যাতে প্রশাসনের এগুলো দৃষ্টি আকর্ষণের জন্য এগুলো বলছি, যাতে এখানে কোনো রকম যদি একটা যাতায়াতের কোনো ব্রিজ যদি হয়, তাহলে মানুষগুলো, এলাকার মানুষগুলো, বিশেষ করে নদীর বদ্বীপ, ওই পাশে একটা নদী আছে, এই পাশে এই নদীর মাঝে 13টা গ্রামের মানুষ, বা এই পাশ ওই পাশ যে সমস্ত গ্রামের গুলো সহজে যাতায়াত করছে, এগুলো খুবই সহজভাবে যাতায়াত করতে পারবে বলে আমাদের মনে হয়। এলাকাবাসীদের দাবি, এই সমস্যা নতুন নয়। প্রতি বছর বর্ষার মরশুমে ওই অস্থায়ী রাস্তা জলের তলায় চলে যায়, তখন নৌকোয় করে ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হয়। তাই এলাকায় একটি স্থায়ী ব্রিজের দাবি তুলেছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।